যাই হোক, সকালবেলা ঘুমের দুইটাই সর্বপ্রথম আমার গরুর খামারে আজকে শুরু করে দিলাম। পরিষ্কার করে খাবার টাবার দিয়ে হয়তো আমাদের আবার গেড়ে যাইতে হইব বা ঘাসগুলা যাইতে হইব, যে কোনো একদিন আটতে হইব। তাই আগে পরিষ্কার করার পরে সকালে খাবার দেওয়ার পরে তারপরে অন্য কাজ শুরু করবো আমরা, বা শুরু করতে হয়। সকালে আমার এই যে পরিষ্কার করা শেষ, এখন আমি তো ভেতরে খাবার দেবো। কাজ করার পরে সকালবেলা খামার টামার করার পরে বাজারে গেলে আমার তেল নিতে, যেহেতু প্রতিদিনে এই 30 লিটার 40 লিটার তেল দিচ্ছে না, হয়তো 10 লিটার 15 লিটার তেলের বেশি দিচ্ছে না। তার কারণে তেল নিতে আমার তো দেরি হয় আসতে। তারপরে খামারের কাজ করার পর চলে আসি আমরা গেড়ে তেল মিল নিয়ে, ওরা এর মধ্যে হাইটে উঠেছে। আর এই যে কালকে আমাকে ফেরি কাটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমার এখানে যেহেতু বৃষ্টি হয়েছে আর হলো আমরা জলে ভরে দিচ্ছি, কারণ হলো কি, যে 2-3 দিন 4 দিন 5 দিন যদি এইভাবে থাকে তাহলে এইখানে যে মাছগুলো বা যে মাছের ডিমগুলো এটা ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে জল কমায় আমরা এখানে ওষুধ দিতে পারবো বা বিষ দিব বা ট্যাবলেট দেবো এই রাক্ষস মাছ দমন করার জন্য। আর এই জলটা আমরা যেহেতু আমাদের ওই পাশে ধানের ক্ষেত, আমরা ওইখানে চালাই দেবো। ওইখানে জল লাগবে অবশ্যই, এইখানে স্টক করে রেখেছি। আর ওইটার জলও এখানে স্টক করেছি, যে যত ডিম আছে, যত রাক্ষসে মাছ আছে, ডিম থাকলে হয়তো 5 দিন পরে আমরা যদি এটা খিসে বা এই জল কমায় আমরা ওষুধ দিই তাহলে সম্পূর্ণ মারা যাবে। তাহলে রাক্ষসে মাছ এখন এইটারও মোটামুটি ফেরি ফেলানো, মানে পরিষ্কার করা, এইটারও একই সিস্টেম। এখানে যদি আমি জলে রাখিছি যাতে ডিমগুলো ফুটে যায়, পরে আমি ওষুধ দিলে এদের কাজ হবে আর কি। আর যেহেতু এই দুইটার ফেরি ফেলানো শেষ, আর ওরা আজ গেল এই দুইটার ফেরি ফেলবে বা ফেলতেছে এই যে। তো আমি আমার নামি হয়নি, আমি ওদের সঙ্গে নামবো একটু পরে। এই যে এইটার ফেরি ফেলতেছে, এইটাও ফেরি ফেলবে। ওরা হয়তো আর সোমবার থেকে 3-4 দিন কাজ আসতে পারবে না কেউ, সবাই এক জায়গা যাবে জল বেঁধে, হয়তো আমাদের একটা অনুষ্ঠানে কোথাও যাবে এরা, তাই কাজ আসতে পারবে না। এই কারণে আলো এরা যত সম্ভব এই দুটো কাজ করার পরে তারপরে মোটামুটি এরা যাবে। এর মধ্যে আমি হয়তো থাকবো, আমার তো যাওয়া হবে না, যেহেতু এগুলো আমার আন্ডারে, আমার থাকা লাগবে, আমার কাজের চাপ বেশি। এই কারণে মনে করেন যে যত সম্ভব দ্রুত কাজ করে আবার ওই ডে খিচে দেবো, ওই ডে মানে বাসালাটা দেবে, ওই বাসালাটা ওরা খিচে মাছটা ধরে যাবে, আমার একা হয়তো ফেরি ফেলতে হবে এরকম কোনো কিছু। যাই হোক, যা হয়েছে অতি থাকুক, আর আমরাও করতে আমাকে কাজ কত সম্ভব আমরা কাজ করতে পারি। যাই হোক, আমরা হলো এইটাও 3টে মেশিনই ফেরি কাটতেছি, ভাই আর আমাকে একটা ওই এর একটায়, আর আমার মামা আলো আর একটায়, আর দুটো ফেরি গাড়ি থুয়ে যাবে অবশ্যই। আর এধারে আসলে এক বন্ধু আর হলো আমার এক মামা। আমরা হলো এখানে কিছু শৈল মাছ দিয়েছি, এবারে রাক্ষসে মাছ। তা এগুলো নিদান করা যায় না, যদিও দেখা যাচ্ছে এগুলো হয়ে যায়। যে এই যে মাছগুলো, এগুলো রাক্ষস মাছ, এগুলো রেণু খায় জম্বের খা, মানে সারাপুনা বা নার্সারিং পুকুরে যদি থাকে তাইলে আপনারে মনে করেন যে খাইয়ে আপনারা শেষ করলাম। যেহেতু একা একা করার কিছু নেই, যেহেতু যেভাবে হোক সেইভাবে আমার দেখাতে হয়। এই যে এই কটা পারলাম আজকে আমরা দিয়ে রেখেছি, আর হয়তো পালি ওরা কিছু বিক্রি করে আসবে, যেহেতু আর হাতে রাখতে। যাই হোক, আমি এখন হলো বাড়ির দিক চলে যাব, আর অন্য কাজ আছে হয়তো, এই কারণে আমার চলে যেতে হচ্ছে, আজকে থাকতে পারতেছি না।
ওরা এইটা পুকুর কাইটে মাইটে থুয়ে এটা কাইটে থুয়ে ওই পুকুরে মানে আমার ওই গেটের জল এই গেটে টাইমে দিয়ে আবার ওটা চলে যাবে। তার আগে আমি চলে যাচ্ছি। তার বন গুছে যেহেতু বৃষ্টি হয়েছে মানে মাটিটা নরম, এখানে যদি আমি বন মারা ওষুধ দিই তাইলে হলো কাজ হবে না, আরও আমার ক্ষতি হবে। যদি রোদ হয় 2 রোদ খালি, যদি একদম শক্ত হয় মাটিটা আগের কায়দায়, সেই সময় আমি বন মারা ওষুধ দিলেই কাজ হবে। তার বেশি কিছু না করে আমি হলো এখন বাড়ির দিক চলে যাই। আর হয়তো কালকে আবার আসবো, কালকে যদি হয়তো আমরা ওইটাই মাছ ধরবো কিসে খাইতে বা কোনো কিছু। এখানে আমার অপশন কম, মানে যেগুলো এই 3টে বা 4টে আমার দায়িত্বে চলে আসে। এখানে যেহেতু সমন্বয় এবার 2 ভাইতে আগে মিশে মিশে করতাম, তো এবার হলো না। এবার ও এক সাইডে চলে গেছে, যা কিছু ছিল ধরে টেনে নিয়ে ওর মন মতন। তাহলে আমি আসি আলো তো আমার পকেটে ফের এইটুকুরা কাট দিয়ে যাচ্ছে। এই নতুন করে আমার সব কিছুই করতে হবে আবার। এই যে মাঠে মাঠে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের পিছনের দাম আমি দিয়ে দিচ্ছি। এখন এক ধরনের এক সাইডে আমি গরুর খামার দিলাম, আর এই সাইডে আমি করতেছি আর ভাই চলে যাচ্ছে নিচের সাইডে যে মৎস্য খামারে। এভাবে আমাদের মৎস্য খামারের পথ চলা শুরু হলো ছোটো থাকতে। আমি পরে ও বড় হয়েছে, ওরও সাথে নিছি। পরবর্তীতে আমি হয়তো কিছু বছর 5-6 বছর ছিলাম না, 5 বছরটা না আমি এদের মানে এই দেশে মানে এইখানেই ছিলাম না, অন্য কোনো কাজে ছিলাম। পরবর্তীতে আসলাম 3 বছর দেখলাম, তারপরে আবার নিজের দায়িত্বে নিজে নিয়ে নিলাম। যাই হোক এইভাবে চলতে থাকে, সবার আশীর্বাদ নিয়ে নতুন বছরের নতুন সব কিছু শুরু করতেছি। দেখা যাক কী কেমন কী দেখি হয়। তাই এই পর্যন্ত থাকলো আজকে, আমি চলে যাচ্ছি গিয়ে বাড়ি।